আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিও শুরুতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো কয়েকটা টপিক আছে যে টপিকগুলো আপনাদের দেয়া, বিশেষ করে আপনাদের যে প্রশ্নগুলো আমাকে সবসময় কমন বা কম বেশি করে থাকেন, আবার কিছু অভিমত থাকে, সেগুলো আমার নিজের থেকে দেওয়ার চেষ্টা করবো বা দিয়ে যাচ্ছি। তো একটা ভাইয়ের এরকম প্রশ্ন থাকে, প্রশ্ন দিয়ে শুরু করি। ম্যাক্সিমাম কমন প্রশ্ন যেগুলো করে থাকেন, যেগুলোর উত্তর আপনারা নিজেরাও জানেন কী কারণে করে থাকেন, আমি নিজেও আর কি বলছি না। প্রথম প্রশ্ন এরকম থাকে তার, যে ভাই আমাকে নিয়ে যেতে পারবেন কিনা। ভাই, যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে আছি, বিজনেস চলতেছে, যাচ্ছে মানুষ, আর 10 জন যেভাবে যাচ্ছে আপনিও সেভাবে যেতে পারবেন, এখানে প্রশ্ন করার কিছু না। আবার কিছু ভাই আছেন তারা যে ডিরেক্ট এরকম প্রশ্ন করে থাকেন, তিনি অলরেডি সাবমিট করছে অন্য কোনো এজেন্সির মাধ্যমে, তো তাদের উপর তার কেন জানি যে মন নাখোশ বা কোনো কিছু, সে তার প্রশ্নটাই আমাকে করে থাকে। এইগুলো করবেন না ভাই, বিশ্বাস রাখবেন, নিজের ওপর কনফিডেন্স রাখবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার কাজ হয়ে গেছে। সো কোনো প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই যে ভাই অমুক ওইভাবে করতেছে, তো এটা কি হবে কিনা। যদি থাকে, সবাই চেষ্টা করে তার কাজটা তুলে নিতে। তারপর অনেক ভাইয়ের প্রশ্ন থাকে এরকম যে টোটাল সময় বা টাকা কত লাগবে। প্রথমত যে বিষয়টা বলতে চাই তা হলো যে আপনারা আমার ভিডিওটা পুরোপুরি দেখেন না দেখার কারণে এই শর্টকাট কোশ্চেন করে আপনারা জাস্ট উত্তর নিতে চান। শোনেন, আপনার প্রশ্নের সাথে আরও 10টা আপনার এরকম প্রশ্ন থাকতে পারে, পরবর্তীতে শেষ উত্তর আপনি এই একটা ভিডিওতেই থাকতে পারে। সো চেষ্টা করবেন যে ভিডিওটা দেখবেন, যারই ভিডিওটা দেখেন আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এতে আপনারও উপকার হবে। পরবর্তীতে কোনো ভাই যদি এই বিষয় সম্পর্কে জানতে চায়, আপনি তাদেরকে খুব ভালোভাবে ডিটেলসে বলতে পারবেন। তো এই হলো যে বিষয়। তো আবার কিছু ভাইয়ের প্রশ্ন থাকে টাকা ভিসার পরে, এটা কমন একটা কমেন্টস বা কমন একটা বিষয়। ভাই কল দিয়ে বলে যে ভাই ভিসার পরে টাকা দিল, এটা ভাই পুরানা একটা কালচার, বুঝছেন। আমাদের বাংলাদেশি, আমাদের যারা দেশের বাইরে আসতে চায় যে ভাইরা, তাদের একটা পুরোনো টেকটিস এবং পুরোনো কালচার। এই জিনিসটা এখন আর চলে না ভাই। ভিসার পরে টাকা, এই যুগ অনেক আগে শেষ হয়ে গেছে। ভিসার টাকা দিয়ে ভিসা পাচ্ছে না। সো আপনি ভিসা, একটা বিষয় বলে যদি আপনাদের উপকার আসে, তা হলো যে অনেক ভাইয়েরা ম্যাক্সিমাম যারা বিশেষ করে ইউরোপের স্বপ্ন দেখেন, তাদের মিনিমাম যে টাকা লাগে তা হলো 10.5-11 লক্ষ টাকা। যে কোনো সেনজেন তো সম্ভব না, নন সেনজেন দেশগুলো মিনিমাম যে টাকা দিয়ে যান বা ইউরোপে আসেন, 10.5-11 লক্ষ টাকা। যারা ধরেন পর্তুগাল ভিসা বেশি হচ্ছে, রোমানের ভিসাও ভালো হচ্ছে। এখন সব কিছু মিলায় আমি যেটা দেখতেছি, পর্তুগাল বলেন, রোমানিয়াতে বলেন, আপনারা 13-14 লক্ষ টাকা খরচ করে আপনারা ইউরোপে আসতেছেন। বিশেষ করে এখন যে ট্রেন্ডিংটা দেখতেছি, পর্তুগালে মানুষ 15-20 লক্ষ টাকা খরচ করে আসতেছে। কি কারণে আসতেছে আমার কোনো বোধগম্য আসে না। যে ভাইরা অন্তত পক্ষে ইন্টারনেটের সময় ব্যয় করেছেন, তারা একটু ঘেটে দেখবেন, ইন্টারনেটে দেখবেন যে পর্তুগালের এই আপনার মাথাপিছু আয় কত টাকা, মিনিমাম কত টাকা, একটু দেখবেন কত স্যালারি পায়, একটু বুঝে শুনে টাকা খরচ করবেন। 15-20 লক্ষ টাকা নিয়ে পর্তুগালে আসার কোনোই দরকার আমি মনে করি এই মুহূর্তে নেই। এর চেয়েতে 13-14 লক্ষ টাকা খরচ করে রোমানে যে এর চেয়ে ভালো স্যালারির বেতন পাবেন, গ্যারান্টি। সবচেয়ে বড় কথা এটা, যেটা না বললেই না, তা হলো যে ভাই এত টাকা খরচ করে আপনারা ইউরোপে আসতে চাচ্ছেন, আপনারা আনস্কিল হয়ে কেন আসতে চান? আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা দেশের বাইরে বা ইউরোপে বিশেষ করে আসতে চান, আপনারা আনস্কিলড হয়ে আসেন না। আপনারা 15 লক্ষ টাকা 20 লক্ষ টাকা খরচ করতে পারেন, মাত্র 50,000, 30,000, 20,000 টাকা খরচ করে আপনারা একটা কোনো বিষয়ের ওপর অভিজ্ঞতা না নিয়ে আপনারা আসতেছেন। এটা এক ধরনের বোকামুখী না? প্রশ্নটা আপনাদের কাছে। দেখেন, এখানে যারা সেলুনের কাজ করে, অর্থাৎ যারা চুল কাটে, এদের স্যালারি সম্পর্কে যদি জানেন, আপনি অবাক হয়ে যাবেন ভাই। এদের এত টাকা, ড্রাইভিং এর জব, প্রচুর টাকা। ইউরোপের যে কোনো দেশে আপনি ড্রাইভিং ভিসায় আসেন বা না আসেন, অন্য কোনো ভিসায় এসে আপনি ড্রাইভিং ভিসায় যেতে পারবেন, ড্রাইভিং এর ওয়ার্ক পারমিট নিতে পারবেন, অভিজ্ঞতা থাকলে। না থাকলে তো ভাই কিছুই পারবেন না। প্রচুর টাকা ড্রাইভিংয়ে। আপনি শেফ হন রেস্টুরেন্টের, শেফ ভিসায় যদি না আসতে পারেন, অন্য কোনো ভিসায় ইউরোপে ঢুকে আপনি শেফ ভিসায় কনভার্ট হন বা শেফ ওয়ার্ক পারমিটে কনভার্ট হন, প্রচুর টাকা। আপনারা কেন এই অপরচুনিটিটা নষ্ট করতেছেন? শুধু আপনারা এই অপরচুনিটি নষ্ট করতেছেন, পরবর্তীতে যে ভাইরা আসতে চায় ইউরোপে, তাদের জন্য দরজা বন্ধ থাকে ইউরোপে। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রোয়েশিয়াতে লোক নেওয়া বা ওয়ার্ক পারমিট
কনফার্ম করা, এগুলো সব কিছু কমে দেওয়া হয়েছে ইমিগ্রেশন থেকে। তারা চাচ্ছে না কোনোভাবে যে তাদের দেশে বাংলাদেশি ইমিগ্রেন্ট ওয়ার্কার হিসেবে ঢুকুক। সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তো যাই হোক, যে ভাইরা রোমানিয়ার জন্য আগ্রহী, রোমানিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে রোমানিয়া আসতে চান, তাদের জন্য আমি বলবো আপনারা ফাইল সাবমিট করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, এবং ভিডিও ডিটেলসে অর্থাৎ ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে আপনারা আমার ঠিকানা বা সব কিছু দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আর যে ভাইরা রোমানের জন্য ফাইল সাবমিট করবেন, দ্রুত ফাইল সাবমিট করার চেষ্টা করেন, যেখানে চেষ্টা করেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।